অয়ি নন্দতনুজ কিঙ্করম পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিতধূলিসদৃশং বিচিন্তয় নয়নম গলদশ্রুধারয়া বদনম গদ্গদরুদ্ধয়া গিরা পুলকৈনিচিतं বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি যোগায়িতম নিমেষেন চক্ষুষাপাবৃসায়িতম শূন্যায়িতম জগৎসর্বম গোবিন্দম বিরহেণ মে বন্দেহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্যদেবম শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণা ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसारं समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय। पंचम स्कंध चतुर्दश अध्याय आज के नवम श्लोक থেকে आलोचना प्रसंग संसार सुख भोगेर महा अरण्य। সংসারটা একটা জটিল এবং মহা অরণ্যের আলোচনা। আমাদের আজকে 1087তম ভাগবত রসমাধুরী সেমিনার। প্রথমে সবাইকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। आलोचना नवम श्लोक থেকে। कचिच्च बातौ पम्मया प्रमदया हरो
রোহমারোপিত তৎকাল রজসা রজনীভূত ইবা সাধু মর্যাদ রজসলাক্ষপি দিগ্দেবতা অতিরজস্বলমতির্ন বিজানতি। এই শ্লোকের অনুবাদ। কখনো কখনো বদ্ধজীব যেন ঘূর্ণি বায়ুর ধূলির প্রভাবে অন্ধ হয়ে প্রমদার সৌন্দর্য দর্শনে মোহিত হয় এবং এইভাবে রমণীর অঙ্কে আরোপিত হয়। তখন তার বিবেক রজগুণের প্রভাবে অভিভূত হয়ে পড়ে। এইভাবে সে কাম বাসনার দ্বারা অন্ধ হয়ে বিধিমার্গের মর্যাদা লঙ্ঘন করে। সে জানে না যে তার এই অবৈধ আচরণ বিভিন্ন দেবতারা দর্শন করছেন এবং রাতের অন্ধকারে অবৈধ স্ত্রী সঙ্গ করলেও ভবিষ্যতে সেই জন্য তাকে দণ্ডভোগ করতে হবে। সংসারের এই একটা আরেকটা বড় পাপ কার্য। জড়ভরত মহারাজ তিনি দিক নির্দেশনা দিচ্ছেন, প্রমদায়া আরোহমপি তৎকাল রজসা। প্রমদায়া মানে স্ত্রীলোক। স্ত্রীলোকের সৌন্দর্যে আকর্ষিত হয়ে মোহিত হয়ে রমণীর অঙ্কে আরোপিত হয়। কোলে ঘুমানো, অবৈধ সঙ্গ, যৌন সঙ্গ, এই একটা বড় পাপ কার্য। শুধু তাই না, বলছেন হয়তো গোপনে অন্ধকারে কি হয়তো অবৈধ স্ত্রী সঙ্গ করছেন, কিন্তু দণ্ড তাকে ভোগ করতেই হবে। এমনি তো জগতে একটা তার বিচার, তার শাস্তি, দণ্ড তো রয়েছেই। সেই লকডাউনের সময় মনে আছে নির্ভয়া কাণ্ড, যেখানে চারটা ইয়াং ছেলে, তারা বসে মদের আড্ডা দিচ্ছিল। তো মদের আড্ডা দিতে তাদের টাকা পয়সা শর্ট পড়ে যায়। তাদের ভিতরে একজন স্কুলের গাড়ি চালাতো, বলে চলো স্কুলের গাড়ি চালিয়ে রাত্রে কিছু ইনকাম করে মদ কিনি। গাড়ি নিয়ে গেছে। এবারে রাত একটু বেশি ছিল, 9:30 10টায়। রাস্তাঘাটে তেমন প্যাসেঞ্জার পায়নি, তবে একটা দম্পতি স্বামী স্ত্রী তাদেরকে তুলেছে গাড়িতে। তারা রাস্তায় দাঁড়িয়েছিল, গাড়ির অপেক্ষা করছিল, গাড়ি দেখে তারাও উঠেছে। এবারে তাদের ভিতরে একজন সেই গাড়ি ভাড়া আনতে গিয়ে স্ত্রীর প্রতি খারাপ নজর দেয়। সেইখানে তার স্বামী একটু প্রতিবাদ করতে শুরু করে। সেখান থেকে শুরু হয় স্ত্রীর উপরে অবৈধ আচরণ। এবং শুধু তাই না, স্ত্রীর উপরে স্বামীর উপরে দুজনকে রাস্তার মধ্যে ঠেলে ফেলে দেয়, অত্যাচার করে, যৌন নিগ্রহ এবং আর যত পরনাস্তি। আবার রাস্তায় একটা প্যাসেঞ্জার তুলেছে, তার সব ছিনতাই করে তাকেও মারপিট করে নামিয়ে দিয়েছে। সে গিয়ে থানায় দ্বারস্থ হয়। সেখান থেকে চেন ঘুরে ঘুরে এই গ্যাংকে ধরা পড়ে। মহিলাটি তো মারা যায়, কিন্তু মহিলার বাড়ির লোক, বাপের বাড়ি শ্বশুর বাড়ির লোক, তারা কোর্টে লড়াই শুরু করে। সেখান থেকে ধীরে ধীরে ড্রাইভারটা কোনো কারণে সুইসাইড করে নিজে, বাকি 3 জনের ফাঁসি হয়ে গেল। তো বর্তমান এই জগতে খানিকটা তার শাস্তি হয়, ধরা পড়লে জেল, জরিমানা,
হ্যাঁ, লাঞ্ছনা, মানহানি, অনেক কিছু হয়, কিন্তু আলটিমেট বিচার তো আছেই। অনেক সময় আমরা হয়তো পার্টির লোকের দ্বারা বা অনেক টাকা খাইয়ে আমি সেই পাপ কার্য থেকে ছুটকারি নিয়ে নিই, আমাকে ধরতে পারবে না, আমি পার্টির বড় নেতা, বড় বড় নেতার সঙ্গে আমার যোগাযোগ আছে। কিন্তু আলটিমেট যে ভগবানের বিচারে, যমরাজের বিচারে, ওখানে কোনো পার্টিবাজি বা কোনো টাকা পয়সা ঘুষ দেওয়া ওখানে চলবে না। এখানে বলছেন দেবতারা দর্শন করেন। আমরা আগে আলোচনা করেছি যে আমার সমস্ত কার্যকলাপের বা আমার চারিদিকে টোটাল 13টা সিসি ক্যামেরা আছে। ধরা আমি পড়বই যমরাজের ক্যামেরায়। এই ক্যামেরা হয়তো আপনি টাকা পয়সা দিয়ে ছুটকারি পেতে পারেন। ভগবান বলছেন আসুরিম জনিমা পন্যা মূঢ় জন্মনি জন্মনি মাম অপ্রাপ্যৈব কন্তেয় তত জান্তিম অধমাম গতিম। তোমার অবৈধ সঙ্গ করা বা স্ত্রী সম্ভোগ করার অনেক ইচ্ছা রয়েছে, তো মানুষ জন্ম নেবে কেন যেখানে এত রেস্ট্রিকশন? কুকুর, বানর হয়ে যাও, অবৈধভাবে করতে পারো। শুকর, তাই প্রভুপাদ এই সোসাইটি যখন রেজিস্টার করেন তখন তিনি চারটা নিয়ম একদম নথিভুক্ত করলেন। তার ভিতরে একটা হচ্ছে অবৈধ সঙ্গ, অবৈধ স্ত্রী সঙ্গ, অবৈধ পুরুষ সঙ্গ। এ একটা গর্হিত অপরাধ। প্রভুপাদ বলছেন অবৈধ স্ত্রী সঙ্গের ফলে স্ত্রীরা গর্ভবতী হয়। বর্তমান আধুনিক সমাজে স্ত্রী আর পুরুষ সমান দাবি করছে, সমান অধিকার দাবি করছে, যার ফলে স্ত্রীরা স্বাধীনতার নাম করে তারা পুরুষদের দ্বারা নির্যাতিতা হচ্ছে, আর অনিচ্ছা সত্ত্বেও গর্ভধারণ হচ্ছে, আর গর্ভকে নষ্ট করার জন্য অ্যাবর্শন করতে হচ্ছে, গর্ভপাত করতে হচ্ছে। আরও জঘন্য অবতার। একটা তো যিনি গর্ভপাত করাচ্ছেন ডাক্তার, সেই পুরুষ যে গর্ভধান করেছে, আর মহিলা, পাপের একদম ভান্ডার। এবং গীতাতে তো আরো জঘন্য কথা বলা হয়েছে, দেহি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্তবন্ত কৌন্তেয় ন তেসু রুমতে বুধ। যখনই সংস্পর্শ সুখ মানে স্ত্রী পুরুষের মিলন যখন থেকে শুরু হবে তখন থেকে দুঃখ চালু হবে। দুঃখ জনয়, দুঃখের জন্ম চালু হলো। দুঃখের জনই হচ্ছে স্ত্রী পুরুষের মিলন সুখ। তাই এটা সেখানে তবে এটাও ঠিক, তার মানে কি সংসার তাহলে বাড়বে কি করে? অনেক লোক প্রশ্ন করে আপনাদের মতো যদি সবাই ব্রহ্মচারী হয়ে যায় সৃষ্টি থাকবে কি করে? আমি মাঝে মাঝে ওনাকেও প্রশ্ন করি, পুরো সৃষ্টিটা কি আপনি ঘাড়ে নিয়েছেন নাকি? আপনারা তো চিন্তা কিসের? ভগবান স্ত্রী পুরুষের মিলন অনুমোদন করেছেন,
ভগবান নিজে গীতায় বলেছে, ধর্ম অবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। আমি হচ্ছি কাম, স্ত্রী পুরুষের মিলন, কিন্তু কোনটা? ধর্ম অবিরুদ্ধ, যেটা ধর্ম কাম, কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্য যে স্বামী স্ত্রী মিলন, সেটা একদম বৈধ, লাইসেন্স প্রাপ্ত। সন্তান চাইব না, অবৈধভাবে কাম লালসা পূর্তি করব, এটা পাপ, এটা পাপ কার্য। তাই এখানে খুব জোর দিয়ে বলছেন, দেবতারা সব নজর রাখছেন এই অবৈধ অন্ধকারে অবৈধ স্ত্রী সঙ্গ করলেও ভবিষ্যতে তাকে দণ্ড ভোগ করতেই হবে। দণ্ডভোগ। ধীরে ধীরে মানুষ যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে এবং এই প্রকার পাপ কার্য না করার প্রতিশ্রুতি দেয়, ধীরে ধীরে ভগবান তাকে ক্ষমা করতে পারেন, শুধরে নিতে পারেন, নাহলে কিন্তু মুশকিল। তাই এই শ্লোকে মূলত আলোচনা হচ্ছে যে কাম বাসনার ধুলির ঝড়ের দ্বারা চোখ যখন অন্ধ হয়ে যায়, তখন মানুষ এই প্রমদা সুন্দরী স্ত্রীর কোলে ঘুমিয়ে ইন্দ্র তৃপ্তি করে, যেটা তাকে দণ্ড ভোগ করতে হয়। অবৈধ স্ত্রী, কেউ দেখুক না দেখুক, দেবতারা সাক্ষী থাকছে। পরের শ্লোক, কচিত সকৃদেবগত বিস্ময় বৈতথ্য স্বয়ং পরবিধ্যানেন বিভংসিত স্মৃতি তয়ৈব মরীচিতয় প্রায়ম স্থানে বাভিধাবতী। বদ্ধজীব কখনো কখনো বুঝতে পারে যে জড় সুখভোগের প্রচেষ্টা নিরর্থক এবং এই জড় জগৎ দুঃখময়, কিন্তু প্রবল দেহাত্মবুদ্ধির ফলে তার স্মৃতি নষ্ট হয়ে যায়। সে পুনরায় ঠিক পশুর মতো সেই মরীচিকার প্রতি ধাবিত হয়। অত্যধিক বিষয় বাসনার ভোগ বাসনা, এটাও একটা এই জগতে দেখা যায়। কখনো কখনো অত্যধিক কষ্ট পেয়ে এই সব কিছু ছেড়ে দিতে চায়, আবার কিছু লোক তো ছেড়ে করে মন্দিরেই চলে আসে, আবার পুনরায় সংসারে জড়িয়ে পড়ে। শাস্ত্রে আরো ভিন্নতা দেখা যায়। সৌভরী মুনি, তিনি ইন্দ্রিয় সংযম করার জন্য জলের তলায় চলে গেলেন, জলের তলায় বসে তপস্যা করছিলেন। কিন্তু কিভাবে তার ভোগ বাসনা এত বেড়ে গেল, জলের তলা থেকে, সেই সমাধি থেকে উঠে মান্ধাতা রাজার 50টা মেয়েকে বিয়ে করলো। ঘরে থাকলে হয়তো একটা মেয়ে বিয়ে হতো, তপস্যা করার ফলে কাম বাসনা বেড়ে গেল। এটা অবশ্য একটা অপরাধ ছিল, সেটা আমাদের মধ্যেও দেখা যায়। যারা ভোগ বাসনা পরিত্যাগ করে মঠ মন্দিরে চলে আসেন, ভজন কীর্তনে যুক্ত হয়, কিন্তু দেখা যায় ভোগ বাসনা বেড়ে যায়। আমরা দেখছি নিজের চোখে, কত বড় বড় বিল্ডিং ঘর বানিয়ে ভোগ বাসনায় প্রবৃত্ত হয়ে যাচ্ছে। এটাও একটা নাম অপরাধ, ধাম অপরাধ, বৈষ্ণব অপরাধের ফল নিশ্চিতভাবে। কেননা শুদ্ধ ভক্তি এখানে তাৎপর্য প্রভুপাদ ব্যাখ্যা করছেন, যস্যান্ন অনুগৃহ্যামি হরিষ্যে তদ্ধনম শनै ততো ধনম তেজস্তংস স্বজনা দুঃখ দুঃখিতম। আমি যে ভক্তি করছি তার লক্ষণ কি?
যদিও 6টা লক্ষণ ভক্তির রসমৃত সিন্ধুতে বলা হয়েছে, এখানে আরেকটা লক্ষণ ভগবান কৃষ্ণ দিচ্ছেন, যস্যাম অনুগৃহ্যামি হরিষে তদ্ধনম শনৈ। যাকে আমি বেশি কৃপা করি, যে আমার বেশি কৃপা পায়, তার লক্ষণটা কি? তার সব জিনিস হরণ করে নি। যেরকম প্রভুপাদ তিনি তো বৈষ্ণব বাড়ির ছেলে ছিলেন, বাবা বর্ধিষ্ণু বৈষ্ণব ছিলেন। বাবা চলে যাওয়ার পরে ব্যবসাটা নিজে হাতে ধরেন। ব্যবসা করতে করতে তিনি প্রয়াগে চলে গেলেন। প্রয়াগ ফার্মেসি বলে একটা মেডিসিন দোকান খুললেন, ভালোই চলছিল। একবার বাড়ি আসেন কলকাতা এসে কয়েকদিন ছিলেন, খবর পেলেন তার দোকান চোর লুটপাট করে নিয়েছে। যে কারা চুরি করেছে? দোকানের স্টাফেরা। তখন প্রভুপাদ এই শ্লোকটা স্মরণ করলেন, যস্যান অনুগৃহ্যামি হরিষে, তার সব হরণ করে নি, তৎ ধনম শনৈ। শনৈ মানে ধীরে ধীরে, তার সব কিছু ধীরে ধীরে আমি কেড়ে নিই, যাতে বিষয় বাসনার ভোগ বাসনা থেকে দূরীভূত হয়। লোকে তো উল্টোটা ভাবে, হরে কৃষ্ণ করছো তো ওই জন্য সব তোমার গেছে। হ্যাঁ, একটা লোক বড় একটা বিল্ডিং বাড়ি বানিয়েছে, স্কাই কিপার বিল্ডিং। তো তার বিল্ডিং, যেখানে নতুন বিল্ডিং, মানে তার কিছু দূরে একটা সাধু গাছের গোড়া বসে হরে কৃষ্ণ করে। সে বলল, সাধু তুমি হরে কৃষ্ণ করে ভগবানের ভক্ত হয়ে গাছের গোড়ায়, আর আমি কিছু না করে এত বড় বিল্ডিং বানিয়েছি, দেখো। তো তাকে তো দেখাতে হবে। কপটতা করে তাকে নেমন্তন্ন করেছেন, সাধু বাবা আমার বাড়িতে আসুন না, একটু চরণ ধুলি দেবেন। বলছে, না আমি কারো বাড়ি যাই না। না কৃপা করে একটু আসুন। এই অধমকে একটু কৃপা করার জন্য একটু চরণ ধুলি দেন। লোকে কপটতা করে এরকম কথা বলে না? যদি আমার বাড়িতে একটু চরণ ধুলি দিতেন, হাই রে কি কপটতা। তো অনেক অনুনয় বিনয় করে নিয়ে গেছে, গোটা বাড়ি ঘুরিয়েছেন। এটা আমার ফার্স্ট ফ্লোর, এখানে আমার বেডিং রুম, আমার মিটিং রুম, উপরে আমার ডাইনিং হল, তার উপরে মিটিং হল, আর সুন্দর চাকচিক্য সুন্দর বাড়ি বানিয়েছে। কিন্তু সাধু বাবা পুরো বাড়িটা ঘুরে দেখেও কিচ্ছুই উত্তর করলেন না। শুনেন, বাড়ি বানান বা যত ঐশ্বর্য ভোগ করুন, আপনাকে দেখে লোকে জ্বলবে, ততই আপনার আনন্দ হবে। আপনি বাড়ি বানিয়েছেন, গৃহপ্রবেশ হবে, গৃহপ্রবেশে কি হয়? আত্মীয় স্বজন আসবে, আত্মীয় স্বজন বাহবা দেবে আপনাকে, কি সুন্দর তোমার পর্দাগুলো যা হয়েছে না মাইরি। তখন আপনি ফুলে বলবেন, জানো এই পর্দা আমি একদম বম্বে থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছি। তোমার বেসিনের কি বলবো, বাথরুমের প্যান বেসিন কি দারুণ হয়েছে। আপনি বলবেন, হ্যাঁ আমি সেরা কোম্পানির একদম ব্যাঙ্গালোর থেকে কিছু জিনিস চায়না থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি। ফুলবেন, ও ফুলাবে, আপনিও ফুলবেন। কিন্তু এই সাধু বাবা তো ফুলাচ্ছে না, সাধু বাবা কিচ্ছু বলে। তখন গৃহকর্তা সাধু বাবাকে বলছেন, আপনি কিছু বলছেন না? না ঠিক আছে, ঘর বানিয়েছেন, ঘরে একটা খুঁত থেকে গেছে, একটা ত্রুটি হয়েছে ঘরে। বুঝে, ত্রুটি কিসের ত্রুটি? আপনি কি কখনো ঘর বানিয়েছেন নাকি? আপনি ঘর বানানো ভুল ধরেন, আপনি কি জানেন ঘরের সম্পর্কে? বুঝে, রেগে যাচ্ছেন কেন? আপনি নিয়ে এসছেন বাড়িতে, আমাকে জিজ্ঞেস করলেন তাই বললাম, আমি তো আগে নিজে যেচে বলিনি। না কি ত্রুটি হয়েছে বলুন।
বলে একটু ঠান্ডা হন বলছে। তখন দরজার দিকে তাকিয়ে বলছে, এই দরজাটা কেন রেখেছেন? এই যে যে ঘরে দাঁড়িয়েছিল ওখানে, দরজাটা কেন? বলে দরজা রাখবো না, ঘরে ঢুকবো বেরোবো, দরজা তো রাখতেই হয়। বলছে ওটাই হচ্ছে আপনার ত্রুটি। বলছে মানে? না আপনি মারা যাবেন তো ওই দরজা দিয়ে আপনাকে বের করে নিয়ে যাবে। আপনি তো বাড়ি বানিয়েছেন পার্মানেন্ট থাকার জন্য, দরজা না রাখলেই থাকতে পারতেন, আপনাকে কেউ বের করতে পারতো না। ও তো শুনে হবাক, গিয়ে আবার কি কথা বলে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিন অনলে পুড়িয়া গেল। দুনিয়ার কত দুর্ঘটনা, কত কাহিনী এখন আর কোথাও লুকানো নেই। বিমান দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা, নদী দুর্ঘটনা, হেলিকপ্টার দুর্ঘটনা। কালকের একটা ঘটনা লিখেছে একজন, চারটা ছেলে নদীতে স্নান করতে গিয়ে যুবক ছেলে তলিয়ে গেল। এই হচ্ছে সংসারের চিত্র। তথাপি আমরা সংসারে লড়াই করে বড় হব। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এখানে জড়ভরত মহারাজ বলছেন কত প্রচেষ্টা নিরর্থক হয়ে যাচ্ছে এবং উপলব্ধি হয়। লোকে আবার কলকাতায় মিনি বাসের পিছনে লিখে দিয়েছে, আগের মতো শান্তি আর নাই। আবার কেউ লিখেছেন, সুখ স্বপনে শান্তি শ্মশানে। তাও আবার পশুর মতো এই সুখের জন্য, সম্পদের জন্য দিন রাত লোকে ছুটে বেড়াচ্ছে। কিন্তু হয়তো যারা ভক্তি করছেন তাদের হয়তো এত টাকা পয়সা সুখের সম্পত্তি নেই। বহুপাদ বলছেন ভক্তরা যেন সেটাকে ভগবানের কৃপা বলে মনে করেন, কেন ভগবান নিজে বলেছেন যাকে আমি কৃপা করি তার সমস্ত ধন সম্পদ আমি হরণ করে নিই। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে ভগবান বলছেন বিভিন্ন ধরনের ভক্ত আছে, ভক্তি মুক্তি সিদ্ধি কামী সুবুদ্ধি যদি হয়, গাঢ় ভক্তি যোগে তবে কৃষ্ণের ভজয়। মহাপ্রভু বলছেন ভক্তদেরকে করা উচিত অকাম সর্বকাম মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। কামনা বাসনা থাক, অকামী হোক, সকলে তীব্র ভক্তি যোগের দ্বারা ভগবানের পূজা করবে। তীব্র ভক্তি যোগ, তার ফলে কি পাবে তুমি? টাকা পয়সা ঘর বাড়ি না। অন্য কামি করে যদি কৃষ্ণের ভজন, না মাগি তেহ কৃষ্ণ তারে ধ্যান সচরণ। তোমার কামনা বাসনা থাক, কামনা বাসনা নাই থাক, যেভাবে তীব্র ভক্তিযোগে ভগবানের ভজনা করো, আর সেই সমস্ত কামনা বাসনা ভগবান হৃদয় থেকে দূরীভূত করবেন। কিভাবে? হয়তো আপনি ভজনও করছেন, ভোগ বাসনাও চাইছেন। কৃষ্ণ কহে আমা ভজে, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এ কোন মূর্খ। কৃষ্ণ চিন্তা করছেন আরে এ চেষ্টা করছে ভালো করে ভজন করতে, দৃঢ় ভজন করতে, আবার অন্তরে ভোগ বাসনা চাইছে। দুটো তো বিপরীত। যাহা রাম তাহা নাহি কাম, যা কাম তাহা নাহি রাম। তো কৃষ্ণ চিন্তা করছেন আচ্ছা ও মূর্খ হতে পারে, কৃষ্ণ ভজন আর ভোগ বাসনা দুটো চাইছে, একটা মূর্খ। আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেনে দিব, সচরণামৃত দিয়া বিষয় ভোলায়। আমি তো বিজ্ঞ, মূর্খ হতে পারে, তাকে আমি বিষয় কেনে দেব।
সচরণামৃত দিয়ে বিষয় নিজের অনুকম্পা ভক্তি দিয়ে তার হৃদয় থেকে সমস্ত কামনা বাসনা বিধৌত করে দেবে। সে ধীরে ধীরে শুদ্ধ মনে সচরণামৃত, আমি আমার হাত এবং চরণ তার মাথার উপরে রেখে তার হৃদয়ের সমস্ত কামনা বাসনা আমি ভুলিয়ে দেব। সেটা হচ্ছে ভক্তির লক্ষণ। যেরকম ধ্রুব মহারাজের ক্ষেত্রে দেখেন, সে তো বড় একটা আশা নিয়ে উপস্থিত হয়েছিলেন জঙ্গলে ভগবানের তপস্যা করার জন্য, আর ভগবান তার সামনে পৌঁছে গেলেন, আর ভগবানকে দেখে তার ভিতরে কামনা বাসনা সব চলে গেল। ভগবান বলছেন, ধ্রুব তুমি না কিছু চাইতে এসেছিলে, চাও, আমি তো এসেছি তোমাকে দেওয়ার জন্য। বলছে না 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 না, আমি 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 ওইগুলো চাই না, ওগুলো চাই না। কেন? স্থানাভিলাষী তপসী স্থিত অয়ম। ধ্রুব হাত জোড় করে শ্লোক বলা শুরু করলেন, আমি বাবার থেকে বড় গদি লাভ করার জন্য ঘাস পাতা খেয়ে তপস্যা করলাম, কিন্তু তাং প্রাপ্তবান দেব মনেন্দ্র গুহ্যম, কিন্তু আপনাকে পেয়ে গেছি, গদি চাওয়ার বদলে পেয়েছি আপনাকে। আপনি কে? না দেবতা মুনি ঋষিরা যাকে ধ্যান যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করে পায় না, আমি 6 মাসে পেয়ে গেছি। কাঞ্চন বিচিন্নম অবিদিব্য রত্নম। আমার মনে হচ্ছে কি জানেন ঠাকুর, আমি চাইছিলাম বাবার থেকে বড় গদি, পেয়ে গেলাম আপনাকে। তার মানে হচ্ছে আমি মনে হয় কয়টা কাঁচের টুকরো কুড়াতে এসছিলাম, আর আপনার মতো দিব্যরত্ন পেয়ে গেছি। স্বামীন, হে প্রভু, কৃতার্থ অপি, আমি কৃতার্থ হয়ে গেছি আপনাকে দর্শন করে। বরম না যা আছে, আমি আর কোনো আপনার কাছে গদি মদি কিছুই চাইছি না। এই হচ্ছে ভক্তের প্রতি ভগবানের বিশেষ কৃপা। তাই বলছেন, লোকেরা মরিচিকের পিছনে ছুটছে, হোঁচট খেয়ে পড়ছে, কিন্তু ভক্ত যেন ওই সব জায়গায় ওই রকম কামনা বাসনার পিছনে না দৌড়ায়। আরেকটা শ্লোক, কচিত দুলোক ঝিল্লি সজন বদিত পরুষর ভরসা টোপম প্রত্যক্ষম পরোক্ষং বা রিপুরাজ কুল নির্ভত শীতনাতি ব্যথিত কর্ণ মূল হৃদয়। শত্রু এবং রাজকর্মচারীরা যখন প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে কঠোর বাক্যের দ্বারা তাকে ভৎসনা করে, তখন বদ্ধজীব অত্যন্ত দুঃখিত হয়। তার কাছে তা কর্ণশূল ও হৃদয় বেদনা করে। এই ভৎসনা পেঁচা ও ঝিল্লির শব্দের সঙ্গে তুলনা করা যেতে পারে। আর যখন জাগতিক সম্পদ সব ভগবান হরণ করে নেন, গরিব হয়ে যায়, কিছু থাকে না, তখন এই পেঁচা আর ঝিল্লি আত্মীয় স্বজনরা কানের কাছে এসে ভন 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 করে, ছাড় এসব, ধর্ম টর্ম কিছু নাই, ভগবান টগবান কিছু নাই, খেটে খা। জড়ভরত মহারাজ বলছে, পেঁচাগুলো কোথাকার। তারা মনে করে যেন জাগতিক সম্পত্তি জীবনের সব। ছেলে মেয়ে একটু পরীক্ষার রেজাল্ট খারাপ করুক, আত্মীয় স্বজন ঝামিয়ে একদম ঝাঁপিয়ে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো, বেশি হরে কৃষ্ণ করিস, পরীক্ষায় ফেল করবে না তো কি, পড়াশোনা না করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে। একটু রোগ ব্যাধি হোক, ব্যবসা একটু কমে যাক, তো পরীক্ষার রেজাল্ট কি আর কারো খারাপ হয় না? ব্যবসা কি আর কারো খারাপ হচ্ছে না? এই চাকরি পেয়েছিল, চাকরি আবার প্যানেলটা উড়ে গেল,
সবাই কি হরে কৃষ্ণ দলের লোক নাকি? কেউ কাউকে কিছু বলবে না। যখনই হরে কৃষ্ণ দেখবে এই পেঁচা আর ঝিল্লির মতো কানে ভনভন 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 করে। কিরকম লিখছেন দেখেন জড়ভরত মহারাজ, যে এমনি তার জীবনে ধন সম্পদ চলে গেলে একটু দুঃখ পায়, আর সেই সময় আত্মীয় স্বজন আছে ভনার 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 করতে। একদম হুবহু এই সংসারের চিত্রটাকে একদম খোলসা করে বা ঘোলসা করে তুলে দিয়েছেন। প্রত্যেকের জীবনের সঙ্গে একদম হুবহু মিলে যাবে, হুবহু মিলে যাবে। যদি একটু চোখ বন্ধ করে নিজের জীবনটা একটু দেখে নিতে চান এই শ্লোকের আঙ্গিকে, মিলবেই। সযদা দুগ্ধ পূর্ব সুকৃতস্তদা কারস্কর কাকতুণ্ডাদ্য পুণ্য দ্রুমলতা বিশদ পান ববুধ ভয়ার্ধ শূন্য দ্রবীণ বান জীবন মৃতান স্বয়ং জীবন ম্রিয়মাণ উপধাবতী। জীব পূর্ব জন্মার্জিত পুণ্যকর্মের ফলে এই জীবনে জড়জাতি সুখতা লাভ করে, কিন্তু সেই পুণ্য ক্ষয় হয়ে গেলে সে জীবনমৃত ধনী ব্যক্তিদের আশ্রয় গ্রহণ করে, যারা তাকে জীবনে অথবা পরলোকে উভয় পরিস্থিতি কোনো রকম সাহায্য করতে পারে না। এই প্রকার ব্যক্তিদের তুলনা করা হয়েছে অপবিত্র বিক্ষলতা বিষাদ কূপের সঙ্গে। অনেক সময় একটা তো আলোচনা হচ্ছে যে ভগবান যখন তাকে কৃপা করে তার ধন সম্পদ হরণ করে নেয়, কখনো কখনো সেই অবস্থায় তারা আবার ধনী লোকের শরণাপন্ন, তখন তারাও তাকে চুষতে শুরু করে। তারাও অনেক অনেক কাহিনী রয়েছে, সুযোগের সদ্ব্যবহার করে নেয়। আমি বললাম না আমি ছাড়া তোকে কেউ সাহায্য করতে পারবে না, সাহায্য তোমাকে করব, আমার একটা শর্ত রয়েছে। অনেক অনেক আজে বাজে শর্ত আরোপ করে থাকে। তো যাই হোক, আমি আর আজকে বাড়াচ্ছি না। আজকে মোটামুটি 12 পর্যন্ত পড়লাম, কিন্তু ভগবান তিনি কথা দিচ্ছেন অকাম সর্বকাম মোক্ষ কাম বাউদ। তুমি আর কারো শরণাপন্ন হইও না, যা দরকার তুমি আমার কাছে আসো, আমি তোমাকে সাহায্য করব। কয়েকটা প্রশ্ন আছে, হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। সংসার সুখ ভোগের মহারণ্য অধ্যায়টি খুব মনোযোগ সহকারে শ্রবণ করছি। শিল বিশ্বগুরু প্রভুপাদ গুরুদেব মহারাজ তার তাৎপর্য তো জড়জগতের মানুষকে একেবারে চাঁচা ছোলা করে ধুয়েছে। বাপরে বা, কি ভাষা! আর মহারাজ আপনি এই জড়জগতের অভক্তদের চুলের মুঠি ধরে জলে চোবাচ্ছেন আর ঝাঁটা পেটা করছেন। না না, আমি এতটা করছি নাকি? আপনার পাঠ শুনছি আর হাসছি, খুব মজা পাচ্ছি। ভাবছি কত না পাপ করেছি, ভগবানের কত কৃপায় খুব তাড়াতাড়ি আমার মতো অধমকে সামলে নিজের স্মরণে করে নিয়েছে। ভুল ত্রুটি ক্ষমা করবেন। ধন্যবাদ আপনার উপলব্ধি বলার জন্য। প্রশ্ন করেছেন বিক্রমজিৎ ঘোষ, ভগবানকে কোন চালের ভোগ নিবেদন করা যায়? তো আমি উত্তর দিয়েছিলাম আপনাকে, আপনি যে চালের অন্ন খান, সেদ্ধ চাল,
আতপ চাল, বিনুনি চাল, একটা দামি চাল আছে, গোবিন্দভোগ, বাসমতি, আর যা যা আছে। তো আবার লিখেছেন, একজন প্রভুর ভিডিওতে বলেছিলেন সিদ্ধ চালের অন্ন ভগবানকে ভোগ দেওয়া যায় না, আতপ চাল দিতে হবে। হ্যাঁ, এটাও ঠিক, মন্দিরে আতপ চালই ভোগ লাগে, প্রতিষ্ঠিত বিগ্রহ। কিন্তু ভগবান বাড়িতে গৃহে ভগবানের পূজা করার জন্য কিছুটা ছাড় দিয়েছেন। ভগবান বলেছেন, শ্লোক ধরে বলছি, নবম অধ্যায়ে 27 নম্বর শ্লোক, যত করসি যত অশ্নাসে, অশ্নাসে মানে খাওয়া, তুমি যা খাও, যত করসি যত অশ্নাসি যত জুহসি দদাসি যত, যত তপস্যসি কন্তে হো তৎ কুরুষ মদর্পণ। তুমি যা খাও, যা পূজা করো, যা দান করো, যা তপস্যা করো, আমাকে দাও। তো সুতরাং ভগবান অনুমোদন দিয়েছেন, আপনি সিদ্ধ চাল যদি খান, সিদ্ধ চাল ভাত রান্না করে ভগবানকে ভোগ দিয়ে খাবেন, অসুবিধা নেই। আরেকটা প্রশ্ন, আর বাজারের কোল্ড ড্রিঙ্কস আর ক্যাডবেরি কি খাওয়া নিষেধ? না, খেতে পারেন, দেখে নেবেন, যদি আমিষ জাতীয় কোনো পদার্থ না থাকে আপনি কিনে ভগবানকে ভোগ দিয়ে খেতে পারেন। তারপরের প্রশ্ন, আমি পাঞ্জাব জলন্ধর থেকে সুপ্রিয় বলছি। মহারাজ পরীক্ষিত মহারাজ কলিকে সোনায় স্থান দিয়েছেন। মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে, আমি সোনার কাজ করি, এমত অবস্থায় কলির প্রভাব কি আমার উপরে পড়বে? যদি পড়ে, তা থেকে উদ্ধারের উপায় কি? আপনি কাজ করছেন, পারিশ্রমিক পাবেন, আপনার কোনো অসুবিধা নেই। তবে সাবধান, সোনা যেখানে কলি সেখানে। কিন্তু আপনি একদম কি বলা যায়, অনেস্টলি, সততার সহিত কাজ করবেন, কোনো প্রকারের অসততা, ছল চাতুরি, চুরি এতে জড়াবেন না। সোনা খুব জঘন্য, কিন্তু জীবনটা শেষ হয়ে যেতে পারে। সততার সাবধানতা আপনাকে বাঁচাবে, আপনি করতে পারেন, সোনা থেকে সাবধান। এবারে আপনার পেশা হিসাবে আপনি কাজ করুন, অসুবিধা নেই। তো আজকে এই পর্যন্ত রাখি, কালকে তো মনে হয় বৃহস্পতিবার নাকি? কালকে আমি ভাবছি আমাদের চৈতন্য সুধা মাধুরীর গুন্ডিচা লীলা থেকে আমরা আলোচনা শুরু করব, কেন সামনে রথযাত্রার আগের দিন গুন্ডিচা মার্জন। যদিও আমাদের গত রবিবার গুন্ডিচা মার্জনের উপরে টক শো শুনেছেন, একদম সরাসরি চৈতন্য চরিতামৃত থেকে মহাপ্রভু নিজে হাতে কিভাবে গুন্ডিচা মার্জন করেছিলেন তার উপরে সুন্দর, বাস্তবিক এবং যেন ফটোচিত্রের মতো ভেসে উঠবে মহাপ্রভু নিজে হাতে কিভাবে গুন্ডিচা মার্জনের শিক্ষা জগৎকে দিয়ে গেছেন। শুভরাত্রি।